আসসালামু আলাইকুম। ন্যাশনাল ব্যাংকে যারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি চার্জ রয়েছে এবং কোন ক্ষেত্রে এই চার্জগুলো কাটা হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য। এর জন্য পুরো বিষয়টি জানতে অবশ্যই আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমত হচ্ছে ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে প্রথম চার্জটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ। অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ কিন্তু বছরে দুইবার কাটা হয়, একটি হচ্ছে জুন মাসে এবং আরেকটি হচ্ছে ডিসেম্বর মাসে। এবং এই যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ রয়েছে, এই মেইনটেন্যান্স চার্জের হিসাবটা কিন্তু মূলত ধরা হয় জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জুনের 30 বা 31 তারিখ পর্যন্ত, এবং জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 30 বা 31 তারিখ পর্যন্ত। তো যদি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের শেষ তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি 10,000 টাকার নিচে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি কাটা হবে না। অনুরূপ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে যদি ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 10,000 টাকার নিচে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি কাটা হবে না। 10,001 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে আপনার থেকে কাটা হবে 115 টাকা, যা বছরে কাটা হবে 230 টাকা। 25,001 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার মধ্যে অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে আপনার থেকে কাটা হবে 230 টাকা, যা বছরে কাটা হবে 460 টাকা। 2 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে, তাহলে আপনার থেকে কাটা হবে 287 টাকা এবং বছরে কাটা হবে 575 টাকা। এবং সর্বশেষ হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 10 লক্ষ টাকার উপরে থাকে, সেক্ষেত্রে হচ্ছে জুন মাসে আপনার থেকে কাটা হবে 345 টাকা। অনুরূপ ডিসেম্বর মাসেও আপনার থেকে কাটা হবে 345 টাকা, মোট কাটা হবে 690 টাকা। এখানে আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ধরুন জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জুনের শেষ দিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল ধরেন 50,000 টাকা। তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী 25,001 টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে আপনার থেকে কাটবে 230 টাকা। তো যেহেতু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 50,000 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু জুন মাসে আপনার থেকে কেটে নিবে 230 টাকা। এখন ধরেন জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস, এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 3 লক্ষ টাকা। তাহলে নিয়ম অনুযায়ী 2 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে অ্যাকাউন্টের ব্যালেন্স থাকলে কাটা হবে 287 টাকা 50 পয়সা। তো সেক্ষেত্রে বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে যেহেতু আপনার ব্যালেন্স ছিল 3 লক্ষ টাকা, তার জন্য কিন্তু আপনার থেকে কাটা হবে 287 টাকা 50 পয়সা। তো এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি এর হিসাব, বা এটি কিভাবে কাটা হয় বা এটি কিভাবে কাউন্ট করা হয়। এরপর রয়েছে এসএমএস অ্যালার্ট চার্জ। এসএমএস অ্যালার্ট চার্জ সম্পর্কে সবাই কম বেশি জানেন। এটি হচ্ছে মূলত একটি ট্রানজ্যাকশন সিস্টেম, মানে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে। তো এর জন্য হচ্ছে আপনার থেকে কাটা হবে বছরে 460 টাকা। এরপর রয়েছে এটিএম কার্ডের চার্জ। তো সেভিংস অ্যাকাউন্টের সাথে সাধারণত ভিসা ডেবিট কার্ড দিয়ে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে এই ভিসাতে ডেবিট কার্ড রয়েছে, এটির আবার দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে ভিসা ক্লাসিক এবং একটি হচ্ছে ভিসা প্লাটিনাম। তো আপনি যদি ভিসা ক্লাসিক কার্ড নিয়ে থাকেন, সেক্ষেত্রে বছরের চার্জ হচ্ছে 460 টাকা, এবং আপনি যদি ভিসা প্লাটিনাম কার্ড নিয়ে থাকেন, সেক্ষেত্রে বছরের চার্জ হচ্ছে 575 টাকা। এখানে কার্ডের যে বিষয়টা সেটা হলো যে আপনি যেদিন কার্ড অ্যাক্টিভ করবেন, তার থেকে পরবর্তী 1 বছর পরে হচ্ছে আপনার থেকে কার্ডের চার্জটা কাটা হবে। ধরুন আপনি যদি এপ্রিল মাসে কার্ডটি অ্যাক্টিভ করেন, তাহলে কিন্তু পরের বছর এপ্রিল মাসে কিন্তু আপনার থেকে এই কার্ডের চার্জটি কাটা হবে। ঠিক আছে? এখানে কিন্তু হচ্ছে আপনার জুন এবং ডিসেম্বর, এটা কিন্তু কোনো সিস্টেম না। এরপর হচ্ছে চেক বইয়ের চার্জ। ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে 25 পাতা চেক বইয়ের দাম হচ্ছে 115 টাকা এবং 50 পাতা চেক বইয়ের দাম হচ্ছে 230 টাকা। ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট রয়েছে এটি হচ্ছে 3%, এবং বরাবরের মতো প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বিদ্যমান। তাই এই ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এক্সাইজ ডিউটি বিদ্যমান রয়েছে, এবং আপনারা যদি স্ক্রিনটি ফলো করেন, এখানে হচ্ছে আমি এক্সাইজ ডিউটি যে চার্ট রয়েছে সেই চার্টটি আমি দিয়ে দেবো, এখান থেকে হচ্ছে আপনারা এই খরচটি দেখে নেবেন। তো যাই হোক, এই ছিল মূলত ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি চার্জ রয়েছে, কোন ক্ষেত্রে চার্জগুলো কাটা হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।